আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্রবলেম সলিউশন টেক্সট। তো আজকে আমরা একটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। প্রবলেমটা হলো, ইন দ্য স্কুল সামটাইমস স্টুডেন্ট সাফার ফ্রম দ্য ওয়ান্ট অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। তারা পরিষ্কার পানির অভাবে ভোগে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য প্রবলেম? কারণটা কি? সাজেস্ট সলিউশন টু দ্য প্রবলেম। সলিউশন দেওয়ার চেষ্টা করো, সাজেস্ট করো সলিউশন। তা আমরা জানি যে প্রবলেম সলিউশন টেক্সট লেখার একটা কৌশল আছে ক্লাস 9-এর, এক্সপিরিয়েন্স 5-এর এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম বলা আছে যে 4টা ধাপ অনুসরণ করে সলিউশনটা করতে। যে ইন্ট্রোডাকশন একটা অংশ থাকবে, তারপর একটা অংশ, দ্বিতীয় অংশে থাকবে মেন বডি প্যারাগ্রাফ 1 যেখানে আমরা কারণটা আলোচনা করব, মেন বডি প্যারাগ্রাফ 2 যেখানে আমরা সলিউশন আলোচনা করব, তারপরে আমরা কনক্লুশন মানে উপসংহার টানব। এখন ইন্ট্রোডাকশন অংশে কী আসবে? ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম। প্যারাফ্রেজ একটা টপিক যেটার নাম হলো ভাষান্তর, মানে কথা, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। হ্যাঁ, যে স্টুডেন্টরা ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারের যে সমস্যায় ভোগে এই সম্পর্কে। তারপরে একটা কজ দিব, ওই রিলেটেড সলিউশন দিব। তারপরে এই কজটা নিয়ে মেন বডি প্যারাগ্রাফ 1-এ আমরা আলোচনা করব, যে টপিক সেন্টেন্স দিব, ওই কজটা ব্যাখ্যা করব, তারপর একটা উদাহরণ দিব। ঠিক অনুরূপভাবে সলিউশন অংশেও একটা টপিক সেন্টেন্স দিব, ব্যাখ্যা করব, উদাহরণ দিব, তারপরে যা আলোচনা করলাম তার উপসংহার টানব। এখন একটা কজ একটা সলিউশনের ছাড়াও আপনারা ইচ্ছা করলে বেশি কারণ বেশি সলিউশন দিতে পারেন, বেশি কজ বেশি কারণ সলিউশন। কিন্তু যদি আপনার সময় বেশি থাকে তাহলে আপনি বেশি আলোচনা করবেন, আর যদি সময় কম হয় একটা কজ একটা সলিউশন আলোচনা করতে পারেন। তো এখন আমরা ইন্ট্রোডাকশন অংশে যাই। ইন্ট্রোডাকশন আমরা সাধারণত কীভাবে লিখি? যে প্যারাগ্রাফ বা রচনা লেখার সময় লিখতাম, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি ইম্পারেটিভ ফর দ্য স্টুডেন্টস। খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ছাত্রছাত্রীদের জন্য। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে ওকেশনালি মাঝে মাঝে দে সাফার ফ্রম দ্য ওয়ান্ট অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, পরিষ্কার পানির অভাবে তারা ভোগান্তির শিকার হয়। তো দ্য ওয়ান্ট, আচ্ছা এটা ছিল আমার ওই যে ইন্ট্রোডাকশন অংশে মূল প্যারাফ্রেজের মতো কথাটা। এবার একটা কজ বলবো, দ্য ওয়ান্ট অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইন এ স্কুল ক্যান বি, হতে পারে কিসের কারণে? ডিউ টু ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস। ঠিকমতো মানে অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটির কারণে এই যে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারের অভাব হয়। এটা হলো কারণ। এই কারণটা এখন আমি সমাধান কি? প্রপার মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস ক্যান বি দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। এটা যদি ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিসে প্রপার মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিসে যদি কনভার্ট করতে পারি, মানে সলিউশনে আনতে পারি, তাহলে সমস্যাটা সমাধান হবে। তো এটা ছিল আমার ইন্ট্রোডাকশন অংশে। ইন্ট্রোডাকশন অংশে আমি প্যারাফ্রেজের মতো কিছু বললাম, তারপরে একটা কজ বললাম, একটা সলিউশন বললাম। এখন মেন বডি প্যারাগ্রাফে ওই যে কজটা বলছি, দেখো এন বলছিলাম কজ, যে দ্য ওয়ান্ট অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইন এ স্কুল ক্যান বি ডিউ টু ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস। হ্যাঁ, ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস এর কারণে। এইটাই আমি এখন আবার যদি বলি, হ্যাঁ, যে দ্য ওয়ান্ট অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পরিবর্তে কী লিখতে পারি? হ্যাঁ, লেক অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। দ্য লেক লিখলে ভালো হয়, দ্য লেক অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এই যে দ্য ওয়ান্ট অফের জায়গায় লিখছি দ্য লেক অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন এ স্কুল ক্যান বি ডিউ টুর জায়গায় লিখছি অন অ্যাকাউন্ট অফ ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস। দ্যাট মিনস এইখানে যে কজটা বলছি, এইখানে মেন বডি প্যারাগ্রাফে এটা টপিক সেন্টেন্স হিসাবে আনছি। এখন এই টপিক সেন্টেন্সটা আমি কী করবো? এক্সপ্লেন করে একটা উদাহরণ দিব। এক্সপ্লেন কি? যেহেতু ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস এটার কারণ, এটা ব্যাখ্যা দেই। ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস রিফার্স টু, এটা বলতে বোঝায় কি? দ্য লেক অফ রেগুলার আপকিপ, মানে রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয় না। অ্যান্ড দ্য লেক অফ ইনশিওরিং দ্য প্রপার ফাংশন অফ ওয়াটার সাপ্লাই সিস্টেমস ইন দ্য স্কুল, এবং নিশ্চিত করা হইতেছে না, লেক আছে কি? প্রপার ফাংশন অফ ওয়াটার সাপ্লাই সিস্টেমের। ওভার টাইম দিস নেগলেক্টফুল প্র্যাকটিসেস ক্যান লিড টু ডিটারিওরেটিং ওয়াটার কোয়ালিটি। এটা ওয়াটার কোয়ালিটিকে কী করে? ডিটারিওরেট করে।
মেক ইট আনসেফ ফর স্টুডেন্টদের জন্য আনসেফ টু ড্রিঙ্ক, পান করার ক্ষেত্রে এটা আনসেফ। এবার একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল ইন দ্য স্কুল ইফ দ্য ফিল্টার্স আর নট রিপ্লেসড রেগুলারলি, ফিল্টারগুলো যদি রিপ্লেস না করা হয় রেগুলারলি অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাকচারার রিকমেন্ডেশনস, দে মে বিকাম ক্লগড উইথ ডেব্রিস অ্যান্ড আনএবল টু ইফেক্টিভলি রিমুভ কন্টামিনেশনস ফ্রম দ্য ওয়াটার, তখন পানি থেকে কন্টামিনেশন রিমুভ করা যাবে না ইফেক্টিভলি। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার কোয়ালিটি ডিটারিওরেটস, তখন আরও খারাপ হবে ওয়াটার কোয়ালিটি, পোটেনশিয়ালি সম্ভাব্য বিকামিং আনসেফ ফর কনজামশন, তখন এটাকে পান বা ভোগ করার জন্য আনসেফ হয়ে যাবে। তো এই ছিল মেইন বডি প্যারাগ্রাফ 1। এখন মেইন বডি প্যারাগ্রাফে আমরা সলিউশন আলোচনা করব। দেখো সলিউশন আমরা কোথা থেকে পাবো, এই যে টপিক সেন্টেন্সটা যে এখানে বলছিলাম, প্রপার মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস ক্যান বি দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, ওই বাক্যটাকেই আবার এখানে টপিক সেন্টেন্স হিসাবে অন্যভাবে বলবো যে মেনটেন্যান্স ইজ ক্রুশাল। ওইখানে বলছিলাম প্রপার মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস ক্যান বি দ্য সলিউশন, আর এখানে লিখতেছি মেনটেন্যান্স ইজ ক্রুশাল টু ইনশিওর দ্যাট ওয়াটার ফ্যাসিলিটিস রিমেন ইন গুড ওয়ার্কিং কন্ডিশন, ওয়াটার ফ্যাসিলিটিস যাতে ভালো অবস্থা থাকে। এখন এটার ব্যাখ্যা দিই, প্রপার মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস ইজ এসেনশিয়াল টু কিপ দেম ফাংশনিং ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি। দ্য প্রপার মেনটেন্যান্স ফ্যাসিলিটি ইজ এসেনশিয়াল, এটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশনকে ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি রাখার জন্য। রেগুলার আপকিপ, রেগুলার যদি রক্ষণাবেক্ষণ করা হয় ইনশিওরস ওয়াটার কোয়ালিটি, এটা পানির গুণাগুণকে কী রাখে, ভালো রাখে। অ্যান্ড এক্সটেন্ড দ্য লাইফ স্প্যান অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্টগুলো ভালো থাকে। ইট ইনভলভস টাস্ক লাইক, এটা কী কী ইনভলভ করে, ইন্সপেকশনস, রিপেয়ার্স, পর্যবেক্ষণ, রিপেয়ার করা, ক্লিনিং করা, অ্যান্ড আপডেট করা টু কমপ্লাই উইথ সেফটি স্ট্যান্ডার্ডস, যাতে সেফটি স্ট্যান্ডার্ড বজায় থাকে। আলটিমেটলি সেফগার্ডিং পাবলিক হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, পরিবেশও ঠিক থাকলো, পাবলিক হেলথ বলতে স্টুডেন্টদের হেলথও ঠিক থাকলো। এবার লেট আস টেক দ্য এক্সাম্পল অফ এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এবার একটা উদাহরণ দেখা যাক যে রেগুলার মেনটেন্যান্স অফ দ্য ফ্যাসিলিটি, এই রেগুলার মেনটেন্যান্স করলে ইনক্লুডস টাস্ক লাইক ইন্সপেক্টিং অ্যান্ড ক্লিনিং ফিল্টার্স, এগুলো যদি ইন্সপেক্টিং করা হয়, ক্লিনিং করা হয়, চেকিং পাম্প চেক করা হয়, অ্যান্ড মোটরস অ্যান্ড টেস্টিং ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স, এবং ওয়াটার কোয়ালিটি ঠিক আছে কিনা এটা চেক করা যেতে পারে। এটাও হলো উদাহরণ। এবার কনক্লুশন অংশে কীভাবে লিখব, কনক্লুশন অংশটা জাস্ট সূচনা অংশে যা যা বলছি ওইটাকেই একটু বলবো। সূচনা অংশে কী বলছিলাম যে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার স্টুডেন্টদের জন্য খুবই দরকার, ইম্পারেটিভ, কিন্তু দুঃখের বিষয় মাঝে মাঝে তারা পরিষ্কার পানির অভাবে ভোগে। কিসের কারণে? ডিউ টু ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস। এই কথাটাই যে স্টুডেন্টরা ক্লিন ড্রিঙ্কিং ওয়াটারের ভোগে কারণে ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস, এই কথাটাই দুইটা বাক্য করে জাস্ট একটা বাক্যে ইন ফাইন ওকেশনাল স্টুডেন্ট সাফার ফ্রম দ্য ওয়াটার অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ডিউ টু ইনসাফিসিয়েন্ট মেনটেন্যান্স অফ ওয়াটার ফ্যাসিলিটিস, এটা বইলা দিলাম ওই কথাটা। এখন কী করবে এটা বলার পরে যে দ্য অথরিটি শুড টেক দ্য অ্যাবাভ মেনশন স্টেপস, আমরা কতগুলো উপরে স্টেপের কথা বললাম কী কী করতে হবে, তো অথরিটি এইগুলোর স্টেপ যদি ফলো করা উচিত। শুড টেক দ্য অ্যাবাভ মেনশন স্টেপস টু সলভ দ্য প্রবলেম। আরেকটা বিষয় হলো এখানে আমি যে ইন্ট্রোডাকশন, মেন বডি প্যারাগ্রাফ 1, 2 বা কনক্লুশন, এই হেডিংগুলো লিখবেন না আপনার পরীক্ষার কেন্দ্রে। এখানে জাস্ট বোঝানো যে আমরা রচনার ক্ষেত্রেও এরকম হেডিং লিখি না, কিন্তু এগুলো স্ট্রাকচার মেনটেন করেন লেখার, আপনারা যাতে বোঝেন সেই জন্য আমি এইভাবে লিখছি। এই ছিল মোটামুটি একটা প্রবলেম সলিউশন টেক্সট। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।